বাংলা সাহিত্য এবং ব্যাকরণ পার্ট 27 জব সলিউশন থেকে সংগৃহীত। প্রথম কয়েকটি হচ্ছে সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত এখানে, যেমন মক্ষী প্রজনন কেন্দ্র হচ্ছে বাগেরহাট, বাংলাদেশের জাতীয় নাট্যশালা সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে অবস্থিত। ভুমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায়, বুড়িমারি লালমনিরহাটে অবস্থিত। বিলুনিয়া স্থলবন্দর হচ্ছে ফেনী জেলায়। কুলকাঠের আগুন অত্য তীব্র জ্বালা, পূর্বপদে উপপদসর্গ বসে যে সমাজ হয় সেটি এই সমাজ। বর্ণালী প্রান্তির বর্ণ হচ্ছে বেগুনি ও লাল। ন্যায়দণ্ড উপন্যাস হচ্ছে জরাসন্ধের লেখা। মায়াবী প্রহর নাটকের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে মাজহারুল ইসলাম। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান। ওরে বিহঙ্গ নাটকের রচয়িতা হচ্ছে জুবাইদা খানম। বৈতালিক উপন্যাসের রচয়িতা নারায়ণ গঙ্গোপাধ্যায়। বিশেষণের সাথে বিশেষ্যে যে সমাজ হয় কর্মদ্বারই সমাজ। ছোটদের অভিনয় নাটকটির রচয়িতা হচ্ছে আবুল কালাম আব্দুল ওয়াহাব। জুলেখার মন লেখক মোহাম্মদ মাহফুজ-উল্লাহ। কিরণ অর্থ অংশ, যা দীপ্তি পাচ্ছে দীপ্যমান, মাছের মা নির্মুখ। আয়ুময় নাটকের রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ, যা অধ্যয়ন করা হয়েছে অধীত। পূর্বপদের বিভক্তি লোপে যে সমাজ হয় তৎপুরুষ সমাজ। সীমানা ছাড়িয়ে উপন্যাসের রচয়িতা সৈয়দ শামসুল হক। পল্লী কবি জসীমউদ্দীনের উপন্যাস, একমাত্র উপন্যাস বোবা কাহিনী। বিপ্রদাস পিপলায় রচিত কাব্যের গ্রন্থ মনসা বিজয়। জয়চন্দ্র চক্রবর্তীর ফালাটি হচ্ছে নয়ন চাঁদ গুক্ষের রচনা। যাপিত জীবন উপন্যাসের রচয়িতা হচ্ছে সেলিনা হোসেন। কীর্তন খোলা কেরামত মঙ্গল সেলিম আল দীনের নাটক। আত্মজা ও একটি গরবী গাছ লেখক হচ্ছে হাসান আজিজুল হক। পদ জানা নাই লেখক শামসুদ্দিন আবুল কালামের গল্প।